নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনির জন্য আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। তো ধনেপাতাগুলো ভালো করে বেছে নেব। বেছে আমি এভাবে গোড়াটা কেটে ফেলে দেব। বন্ধুরা, ধনেপাতার এই চাটনিটা বানিয়ে কিন্তু সারা বছর রেখে দেওয়া যায়। মাত্র কয়েকটা উপকরণ লাগে ধনেপাতার চাটনি বানাতে। তো এইভাবে সব পাতাগুলো বেছে নিয়ে নেব। ধনেপাতাগুলো ভালো করে বেছে নিয়েছি। এখন যেটা করব, এটা ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নেব। ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াতে একটু জল দিয়ে দেব। ধনেপাতাটা সামান্য একটু ভাপিয়ে নেব। জলটা ফুটে ওঠার মতো হয়ে গেছে। আমি জলের মধ্যে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ধনেপাতার এই চাটনিটা বানাতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করব না। তো ভাপানো হয়ে গেছে। এখন আমি কড়ার থেকে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং বাটিতে পেস্ট করে নেব। ধনেপাতাটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি কয়েকটা উপকরণ রেডি করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি আমি তেঁতুল, 100 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি আগে থাকতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা ভালো করে এভাবে চটকে আমি দানাগুলো আলাদা করে নেব। তেঁতুলের দানাগুলো আমি আলাদা করে নিয়েছি। আর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি। দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো। একই পরিমাণ দিয়ে দেব ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ। তো এখন এই বাটিটা আমি সরিয়ে রেখে দেব। এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দেব। এবার ধনে পাতাগুলো পেস্ট করে নেব। তো ধনে পাতার পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা পেস্ট। এই দেখুন, কোথাও কিন্তু পাতা একটু গোটা গোটা নাই। তো এবার কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি করে নিয়েছি। দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন দিয়ে দেব সেই তেঁতুলের কাইটা। এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা ধনেপাতা। একসঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার যেটা দিতে হবে, চিনি 50 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। তো
বন্ধুরা এভাবে ধনেপাতার চাটনি বানিয়ে সারা বছর রেখে খেতে পারেন। আমি তো আমার পরিমাণ মতো ধনেপাতা নিয়েছি, আপনারা যতটা বানাবেন বেশি করে বানালে বেশি করে নিয়ে নেবেন, যদি অল্প করে বানাতে চান অল্প করে নিয়ে নেবেন, নিয়ে এভাবে চাটনিটা বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা রেডি হয়ে গেছে ধনেপাতার চাটনি, এখন আমি নামিয়ে নেব। তো চাটনিটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি একটা কৌটোয় ভরে নিচ্ছি। তো বন্ধুরা আমি কৌটোয় ভরে নিয়েছি চাটনি, দেখুন আমার এক কৌটা হয়ে গেছে। তো আবারও বলবো বন্ধুরা, এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ধনেপাতার চাটনি। একদম কম খরচে কম উপকরণে চাটনিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যে কোনো স্ন্যাক্সের সঙ্গে এই চাটনিটা খাওয়া যাবে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।